হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। তো আজকের ভিডিওটা আমি কয়েকটা টিপস দেবো যেটা তোমরা লাইফে ফলো করলে তোমাদের লাইফে প্রবলেম সলভ হবে, যেটা আমি আমার লাইফে করে থাকি। আমি সেইগুলোই বলবো, এক্সট্রাঅর্ডিনারি কিছু বলবো না। প্রথম কথা হচ্ছে, সকালে উঠে যে কোনো মন্ত্র শোনার অভ্যাস করো। গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন বা বলা স্টার্ট করো, লেখা স্টার্ট করো বা শোনা স্টার্ট করো, যে কোনো তিনটার মধ্যে একটা। 1 নম্বর কি, যে কোনো মন্ত্র, যেমন আমি শুনি করাগ্রে বসতে লক্ষ্মী, করা মধ্যে সরস্বতী, করা মূলে তো গোবিন্দা, প্রভাতে করা দর্শনম। তোমরা এটাও শুনতে পারো। আর তোমরা যে কোনো তোমার ফেভারিট একটা মন্ত্র শুনতে পারো, যে দেব বা দেবীর সঙ্গে তোমরা কানেক্টেড, সেটা তোমরা শুনতে পারো। দ্বিতীয় নম্বর, 100 থেকে 1 পর্যন্ত উল্টা কাউন্টিং করবে। এটা সকালবেলাতেই করতে হবে, ওকে? আর কি করতে পারো, 27 বার ওম চ্যান্টিংটা করবে। 27 বার ওম, যেমন ওম বলি না, ওটা আগে আমরা উচ্চারণ করি সেরকম না, আ করবে, আওম। এটা অ্যাকচুয়ালি ওম উচ্চারণের সঠিক পদ্ধতি, আওম, এরকম। আর কি করবে, যে কোনো তোমরা পঞ্চভূত মেডিটেশন করতে পারো, ঠিক আছে, বা 7 চাকরা মেডিটেশন তোমরা করতে পারো। অনুলোম বিলোম করতে পারো। অনুলোম বিলোম মানে একটা নাক দিয়ে নিঃশ্বাস নেবে আর একটা নিঃশ্বাস নাক দিয়ে পাশের নাক দিয়ে ছাড়বে। এটা 5 মিনিটস করতে হবে। এগুলো করে নিলে, এগুলো তো হলো মন বডি মনের মানে ক্লিনজিং বা রিফ্রেশমেন্ট। এর সঙ্গে সঙ্গে তোমরা ছাদে উঠে হাঁটা চলা করতে পারো 5 to 10 মিনিটস। সেটাতেও তুমি গ্র্যাটিটিউড ওয়াক বলা হয়। সূর্যকে নর্মালি নমস্কার করলে, বাতাসকে করলে, গাছ পাখি স্নিগ্ধ বাতাস এদেরকে থ্যাংক ইউ বললে, এটা 5 মিনিটস করতে পারো। এগুলো সব কিছুই সকালের রিচুয়ালস বললাম, সকালেই করতে হবে। এগুলো হলো। এবারে যখন খাবার খাবে দুপুরবেলায় বা যে কোনো টাইমে, তোমার যে ইষ্ট আছে বা গুরু আছে তাকে তুমি স্মরণ করতে পারো। দেখো, এগুলো আমি করি, তো আমি তোমাদেরকে বলছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা করবে, আর নাহলে স্কিপ করতে পারো। যতটুকু ফলো করতে পারো করবে। সন্ধ্যা দেওয়ার সময় আমি কিন্তু আমার যে ইষ্ট রয়েছে আমি তাকে স্মরণ করি, এবং আশেপাশে সবার যাকে আমার ভালো লাগে, বজরংবলী, ভোলেনাথ, মা বাগলামুখী, এদের মন্ত্র চ্যান্টিং আমি করি। তোমার যার ভালো লাগে তোমাদের তার করতে পারো। রাত্রেবেলায় নর্মালি তোমরা যে কোনো মেডিটেশন, বিপাসনা মেডিটেশন, 7 চাকরা মেডিটেশন বা একটা ব্রহ্মকুমারী শিবানীর মেডিটেশন আছে, বা যার যেটা ভালো লাগে সেই মেডিটেশনটা বা হো'ওপোনোপোনো প্রেয়ার তোমরা করতে পারো। এতে করলে কি হবে, যে আরেকটা জিনিস আমি করি সকালবেলায়, যে 1 গ্লাস জলে গরম জল, একটু হলুদ, একটু মধু, তো সঙ্গে 2টো তুলসী পাতা, নিম পাতা তোমরা অ্যাড করতে পারো, কারি পাতা অ্যাড করতে পারো 2টো। এটা করলে কি হবে, বডি মাইন্ড সোলের একটা ক্লিনজিং হবে। এটা করতে করতে তুমি যখন ডেলি বেসিসে ফলো করবে, অটোমেটিকলি তোমার মনের ব্যাগেজ, সেলফ লাভ, সেলফ ক্লিনজিং, পরমাত্মার সঙ্গে কানেকশন, তোমার ইনার সোল পাওয়ারকে চিনতে পারা, বা যারা পড়াশুনো করছো তাদের জন্য এই জিনিসগুলো ভীষণই ভালো হতে পারে। আর যারা মনে করছো না ভাই পার্টনারকে এনিহাও ফিরে পেতে হবে, দেখো একটা কথা আমি বলে রাখছি, এইগুলো করার পরও যদি তোমার মনে হয় আমার মধ্যে ক্ষমতা আছে, দেন তুমি লাভ ভাইব্রেশন তোমার পার্সনের জন্য করতে পারো। আর দেখো, দরকারের থেকে বেশি যদি তুমি কাউকে বেশি মাথায় চাপাও, সেটাকে পেডেস্টাল বলা হয়। সায়েন্সের ভাষায় সেটা পেডেস্টাল বলা হয়, মাথার উপরে চাপানোটাকে। তো এরকম কন্ডিশনে তোমার পার্সনকে তুমি হায়ার ভাইব্রেশন মানে দেবতা জ্ঞানে পুজো করো, আর তোমাকে নিজেকে বৃত্ত রূপে পুজো করো, বৃত্ত ভাবো।
ঠিক আছে? তো এরকম কন্ডিশনে কোনো দিন ম্যানিফেস্টেশন হয়ই না। ম্যানিফেস্টেশন মিন্স তোমার এনার্জি, তোমার পার্সোনাল এনার্জি একদম সময় সমান হবে, তো সেটা ম্যানিফেস্টেশনের কন্ডিশনে আসে। যে কোনো পূজা পাঠ করে নাও, যে কোনো মন্ত্রা চ্যান্টিং করে নাও, সব কিছু কিন্তু তোমার এনার্জি লেভেলকে হাই করবার জন্যই বলা হয়। সব কিছুই করা বা করতে বলা হয় তোমার এনার্জিকে হায়ার ভাইব্রেশনে নিয়ে যেতে। ঈশ্বর আর কোথাও বাস করেন না, ঈশ্বর আমাদের মনে বাস করেন, অন্তরে। তুমি তাকে যেভাবে আকার দেবে সে সেভাবেই তোমাকে ধরা দেবে। এবারে আমার মনে একটা প্রশ্ন ছিল একদিন যে কাকে ডাকবো, কাকে ডাকবো, কাকে ডাকবো। পরমাত্মা একটাই হয়, প্রকৃতি বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে বড়, মানে ইউনিভার্স যাকে আমরা বলি। তো যদি কোনো দেব বা দেবীর সঙ্গে তোমরা কানেক্টেড ফিল করছো না, তো তুমি সিম্পলি ইউনিভার্সকে, মানে একটা সুপ্রিম পাওয়ারকে মাঝখানে রাখে যে কোনো রিচুয়ালস, যে কোনো প্রেয়ার করতে পারো। এগুলো সব কিছু কিন্তু সায়েন্স বেস জিনিস বললাম, কোনো টোনা টোটকা না। করে দেখো, দেন কমেন্ট সেকশনে এসে বলবে কেমন লাগলো। আই উইশ তোমরা যদি এগুলো করতে পারো তো তোমার নিজের উপর ফোকাস তুমি করতে পারবে। লাইফে কোন ডিসিশনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়। সবসময় ট্যারো রিডিংয়ের ভিডিও দেখতে হবে না, না ট্যারো রিডিং করতে হবে। তোমার ইনার সোল তোমাকে গাইড করবে যে তোমাকে কি করা উচিত বা কি করা উচিত নয়। রাইট? থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট অবধি শুনলে। খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর হ্যাঁ, ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে এসছো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ।